রাজারহাট নিউ টাউনের মাননীয় বিধায়ক এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে, তার থেকে দুটো কথা শুনবো। আজ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন করেছে। মানুষ তৃণমূল দলকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিয়েছে। রাজারহাট নিউ টাউনে জনগণের কাজ আজ পর্যন্ত হয়নি। জনগণের সেবা, জনগণের কাজ এবার হবে। জনগণ বিশ্বাস করেছে, আর আমিও জনগণের যা কথা দিয়েছি সম্পূর্ণ করব, নিশ্চিত থাকবো। তাহলে একটু আগে আপনি দলের নাম বললেন তোলামূল, কেন বললেন যদি বলেন? তোলা ছাড়া ওনারা কোনোদিন কোনো কাজ করেননি। মানুষকে প্রতিদিন ব্যথা দেওয়াই ওদের কাজ ছিল, মানুষের জমি হড়পাওয়া ওদের কাজ ছিল। যে কোনো ব্যবসায়িক যে কোনো কাজ করতে গিয়ে পয়দা না দিলে কাজ করতে পারতো না এই মাটিতে, এটাই ওদের কালচার ছিল। এই কালচারকে মানুষ পদত্যাগ করেছে, কালচারকে মানুষ ত্যাগ করেছে, এই কালচারকে মানুষ এখান থেকে সরাচ্ছে। তাই পশ্চিমবঙ্গে এক নতুন সরকার ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুটেছে। দাদা, নিউজ ভারত 24 তরফ থেকে আজকে আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো, যদি কিছু বলেন। অলওয়েজ বি উইথ দ্য পিপল, ফর দ্য পিপল। আইনজীবীর কাজ হচ্ছে কোর্টে, আইনজীবী আমাদের সঙ্গে সবসময় থাকবেন, মানুষের কাজ করেন। ধন্যবাদ। বিশিষ্ট আইনজীবী হিসেবে সমরেশবাবু, আপনার এলাকায় কিন্তু বিধায়ক নির্বাচিত হয়েছেন, নতুন বিধায়ককে পেয়ে কতটা আনন্দিত, কতটা খুশি? ভালো লাগছে। আজকে 30-35 বছরের লড়াই, আমাদের পরিবার প্রায় 30-35 বছর ধরে এই পার্টিটার সঙ্গে যুক্ত। তো অনেক বছরের লড়াই, এত বছরের লড়াইয়ের আজকে মনে হচ্ছে যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি। আর এত জনের ভালোবাসা, এত জনের আশীর্বাদের জন্যই এই জিনিসটা আমরা আজকে পেয়েছি। হ্যাঁ, তো আশা করি এবারে আমরা এই পরিবর্তনগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছি। রাজ্য সরকার এই 6-7 দিনে যেসব স্টেপ গুলো নিচ্ছে, খুবই ভালো স্টেপ নিচ্ছে। এখনো তো টাইম আছে, তো আশা করি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে সবগুলোই পূরণ হবে। আর আমরা আস্তে আস্তে একটা সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যেতে পারবো। এটুকুই বললাম। বাংলা তো লন্ডন হওয়ার কথা ছিল, তাহলে বাংলা লন্ডন হলো না? সেগুলো তো ভাওতাবাজি। তারা 15 বছর ধরে সরকার চালিয়ে, সিপিএম 35 বছর সরকার চালিয়ে, মানে পুরোটাই ভাওতাবাজি করে গেছে। আলটিমেটলি কাজের কাজ কিছু হয়নি। তো এবার প্রকৃত সোনার বাংলা তৈরি হবে, কারণ সেন্ট্রালের পার্টি আর স্টেটের পার্টি এটা সেম আছে। এটা বলতে পারেন যে ডবল ইঞ্জিন সরকার। তো আশা করি এবারে রেজাল্ট আমরা দেখতে পাবো, আর সেটা দেখা শুরু করে দিয়েছি অলরেডি। যেরকম স্টেপ গুলো নিচ্ছে, অভয় কাণ্ডে শুরু করে আপনার টোল প্লাজা গুলো, অবৈধ টোল প্লাজা বন্ধ করা, সবকিছু মানে একটা ভালো দিকে আমরা দেখতে পাচ্ছি। বিশিষ্ট সমাজসেবক এই এলাকায় সবাই ছিল শ্যামদা। শ্যামদা, আপনার এলাকার বিধায়ক হয়েছে, নতুন বিধায়ক পেলেন, একেবারে কাজ করতে কতটা সুবিধা হবে? না, আমাদের তো এরকম কোনো ইস্যু নয় যে কোনো বিধায়ক চেঞ্জ হলো কি না হলো। যেরকম আমরা যেমন সমাজসেবক হিসেবে থাকি, সমাজের সেবা করি, ভালো কাজ করি, কোনো রকম ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, সেটা হচ্ছে পুজো, আমাদের রথ আছে। তো অবভিয়াসলি একজন চেঞ্জ হয়েছে পার্টি থেকে, নিশ্চয়ই আরো বেটার কিছু হবে আশা করছি। তো আমরাও সবসময় পাশে আছি, ওনাদেরকে পাশে পেতে চাই, কিন্তু আমাদের কর্মকৃতিতে ওনারা যেন পাশে থাকে, আমাদের রথের উৎসবে ওনারাও যেন সামিল হয়। তো এটাই আমাদের কাছে কাম্য। মানে 15 বছরের ডাল ভাতের সাথে পাশে হঠাৎ করে বিরিয়ানি যুক্ত হলো, কতটা ভালো লাগছে? সেটা তো একটু ভালো লাগবেই। হ্যাঁ, সময় বলবে, আরো অনেক কিছু বলবে। এত সুন্দর কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখা যাক। আরো নিশ্চয়ই বেশি আমরা আশা করছি যে আরো বেটার কিছু হবে। তো সেটা তো আমাদের কাছে কাম্যই। আমরা খুব আনন্দিত। আজকে আমরা প্রচুর অত্যাচার, অনাচার সিপিএম এবং কংগ্রেসের কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে পেয়েছিলাম। আজকে আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছে এবং কর্মীদের আজকে উচ্ছ্বাস, আনন্দ আজকে ব্যাপকভাবে হয়েছে। আমরা 49 ক্ষমতার স্বাদ পাইনি, সমস্ত অত্যাচারের শিকার হয়েছিলাম আমরা, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সমস্ত হয়েছিলাম। আজকে আনন্দ সেই জন্য খুশি। আমাদের পীযূষদা শুধু তো একজন পার্টির নেতা নন, তিনি অ্যাকচুয়ালি একজন জননেতা। পীযূষদার সবচেয়ে বড় যেটা গুণ, পীযূষদা মানুষের দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকে। কোনো মানুষ, সে যে কোনো দলেরই হোক, বিপদে পড়লে পীযূষদার কাছে গেলে সে সাহায্য পাবেই। আর পীযূষদার মতো ব্যক্তিত্ব দাঁড়ানোর ফলে আমরা যে পরিমাণ উৎসাহিত হয়েছি, তার ফলেই এই রাজারহাট নিউ টাউন তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি থেকে আমরা তৃণমূলকে উৎখাত করতে সমর্থ হয়েছি। পীযূষদাকে আমাদের রাজারহাট নিউ টাউনের সমস্ত আপামর কর্মী নেতা হিসেবে মানে, আমরা তাকে পেয়ে গর্বিত।